হ্যালো সবাইকে, আবার আমার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাই খুব ভালো আছো আশা করি, আর আমিও খুব ভালো আছি। আমাদের কাছে রাখি বন্ধন উৎসবটা কিছুটা ভাইফোঁটার মতনই কিন্তু স্পেশাল। তাই সেই দিন ভাইদের জন্য কিছু স্পেশাল না করা হলে মনটা যেন কেমন কেমন করে। তাই রাখির দিনে আমি একেবারে সকাল থেকে একদম তোড়জোড় শুরু করে দিয়েছিলাম আমার ভাইদের জন্য কিছু স্পেশাল বানাবো বলে। আর সেদিন ছিল শনিবার, তাই পুরোটাই ছিল ভেজের উপরে। তাই মেনুটা আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে বাসন্তী পোলাও এবং কাশ্মীরি আলুর দম করব, সেটা আবার আমার নিজের হাতে। তো মাকে সেদিনকার আমি একেবারেই রান্নাঘর থেকে ছুটি দিয়ে দিয়েছি। আর প্রথমে আমি বাসন্তী পোলাওর জন্য চালটা মাখিয়ে ভালো করে রেখে দিলাম। এবার আমি করছিলাম আলুর দম, আর যার জন্য আমি প্রথমে আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, লঙ্কা এবং কিছুটা আদা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এক এক করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম নুন, তারপরে হচ্ছে ধনে গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো। এইটাকে ভালো করে কিছুক্ষণ একটু লো আঁচে ভেজে নিলাম। আর হ্যাঁ, চিনিটাও দিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখালাম। তারপরে আমি এটা ভালো করে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর কিন্তু একদম আঁচটাকে হালকা রেখে সেটাকে একটু ভালো করে কষতে হবে। কষে নেওয়ার পর ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে আলুটাকে মশলার সাথে ভালো করে কষতে হবে, আর একদম যেন আঁচটা লো টু মিডিয়ামে থাকে সেটা কিন্তু দেখে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। আমি এখানে কোনোভাবেই টমেটো ব্যবহার করিনি, তার বদলে টমেটো সস ব্যবহার করেছি। এরপরে যে কাজু আর চারমগজটা একসাথে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে কষে নেওয়ার পরে ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিয়ে একটু জল দিয়ে আমাদের একটু ফুটিয়ে নিলেই আমাদের কাশ্মীরি আলুর দম একেবারে কিন্তু রেডি। দেখো কালারটা কি সুন্দর এসছে। এরপরে আমি করে নিচ্ছি হচ্ছে বাসন্তী পোলাও। যার জন্য ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে চালটাকে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। আর এখানে আমি কিন্তু বাঁশকাঠি চাল ব্যবহার করেছি। আমি যে বাটিটা মাপ করে চাল নিয়েছিলাম সেই মাপ করে আমি এখানে দ্বিগুণ জল দিয়ে দিলাম। আর তারপরে এখানে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিলাম। কিছুক্ষণ হয়ে যাওয়ার পরই দেখো আমাদের বাসন্তী পোলাও একদম রেডি। আর তার সাথে ছিল আলুর দম, আর তার সাথে মা বানিয়েছিল সিমাইয়ের পায়েস। তারপর রান্না সেরে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে আমি এই চুড়িদারটা পরেছিলাম। তারপরে একেবারে একটু হালকা টালকা করে রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তারপরে আমি এখানে ওদেরকে সবাইকে বসালাম, বললাম চল অনেকটাই সময় হয়ে গেছে, এবার তোরা রাখিটা পরে নে। তারপরে প্রথমেই পুচকুটাকে আমি সবার আগে রাখিটা পরালাম, কারণ ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল যে দিদি কখন রাখিটা পরাবে। তারপর ওকে বলছিলাম নে নে একটু প্রণাম কর, তোকে একটু আশীর্বাদ করি। তারপরে এক এক করে আমি বাকি দুই ভাইকে এখানে রাখিটা পরিয়ে দিচ্ছিলাম। রাখি পরানোর পর ওদেরকে আমি খাবারটা দিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল। আর দেখো পুচকেগুলো কেমন আমাকে রিভিউ দিচ্ছে। যাই হোক, এইভাবে আমি আমার রাখির দিনটা কাটালাম। তোমাদের রাখির দিনটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা, বাই।